হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি তালের বড়া বানাবো, তবে এটা তেলে ভেজে বানাবো না, জলের ভাবেই কিন্তু এটা তালের বড়াটা বানাবো। তো বন্ধুরা, তেলে ভেজে তালের বড়া তো অনেক খাওয়া হয়েছে, একবারে আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন। খুব সহজেই কিন্তু এবং কম খরচেই কিন্তু বানানো হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর তালের বড়া রেসিপি। তো বন্ধুরা, তালের বড়াটা বানানোর জন্য আমি এখানে এরকম একটা বড় দেখে তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মানে এইভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে যে গায়ে যে আঁশগুলো রয়েছে, মানে খোসাটা রয়েছে, এভাবে একটু তুলে নিচ্ছি। এখন তো বর্ষাকাল বন্ধুরা, বাজারে কিন্তু অনেক বেশি পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, আর এই সময় পাকা তালের সময়। তো তালের যে কোনো রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তালের পিঠেও হয়, তালের অনেকগুলো রেসিপি কিন্তু হয়। তো দেখুন, এইভাবে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর আটিগুলো এইভাবে ভাগ করে নিচ্ছি। আর এবার তাল থেকে পাল্পটা বের করে নেব। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এরকম গ্রেটার তো বন্ধুরা আপনাদের সবার বাড়িতেই থাকে। আর তারপর তালটা খুবই পাকা ছিল, তাই একটু জল দিয়ে কিন্তু মাখতে হয়নি। তো তারপর তালটাকে নিয়ে এইভাবে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি। আপনাদের কিন্তু যেরকম সুবিধা হবে আপনারা তেমনভাবেই কিন্তু করে নেবেন। অনেকে কিন্তু বাড়িতে বেতের যে চুবড়ি পাওয়া যায়, সেই চুবড়িতেও কিন্তু তালটা ওইভাবে ছেনে নিতে পারেন। আর তালের সমস্ত পাল্পটা বের করে নিয়েছিলাম, এইবার ছেঁকে নিচ্ছি। তাই বড় একটা ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে তালের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। তা নাহলে তালের সমস্ত যাই রেসিপি বানাবেন, খাওয়ার সময় কিন্তু একটু সুতো সুতো মতন থেকে থাকবে, ওই জন্য একটু অসুবিধা হয়। তো তালের পাল্পটা বের করে রেখে দিয়েছি। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে প্রথমে 1 বাটি ময়দা দিয়েছি, তারপর 1 বাটির একটু কম ময়দা দিলাম, আর এই ছোটো বাটিটার 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ময়দা আর সুজিটাকে একটু কিন্তু ভেজে নেব। মানে ভাজতে ভাজতে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, তাই একটু গ্যাসের ফ্লেমটা হালকা রেখেই কিন্তু ভাজতে হবে। আর বারবার কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে একটা সাইড কিন্তু বেশি লাল হয়ে যাবে। দেখুন, ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। আর এদিকে বৃষ্টিও খুব জোরে শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ময়দা আর সুজিটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোকেতে রেখেই ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়ে রেখে দিয়েছি। আর এখন তালের পাল্পটা আমি হাফটুকু দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ রেখে দিলাম। এখন তালের পাল্পটাকেও কিন্তু এইভাবে একটু কষিয়ে নিতে হবে, মানে রান্না করে নেব। একটু শুকনো শুকনো মতন করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানালে একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 বাটির চেয়ে একটু কম চিনি, মানে আমি যতটা পরিমাণে বানাচ্ছি এখানে কিন্তু এই পরিমাণ চিনিটাই ঠিক আছে। আপনারা যেমনভাবে বানাবেন মিষ্টিটা কিন্তু সেরকমভাবে দিতে হবে। আর তাল কিন্তু স্বাদে একটু তেতো হয়। তো খুব ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটাও কিন্তু বন্ধুরা কোনোভাবে স্কিপ করা যাবে না, নারকেলটা কিন্তু দিতেই হবে, আর একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এখন নারকেল, চিনি আর তাল সমস্ত সব কিছু উপকরণগুলোকে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আপনারা কিন্তু একবার এরকমভাবে হলেও তালের বড়াটা বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু আর স্বাস্থ্যকর কিন্তু তালের বড়াটা বানানো হয়ে যাবে। আর এই সময় কিন্তু মিষ্টিটা আমি একটু চেক করে নিচ্ছি। তো ঠিকই আছে, তো আর বাড়াবো না। এখন কিন্তু তালের পাল্পটা আমার অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এর থেকে আর শুকনো কিন্তু করছি না। এখন আগে থেকে যে ময়দা আর সুজিটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। দেখুন, এর থেকে বেশি শুকনো করার কিন্তু প্রয়োজন নেই। সুজি আর ময়দাটাকে এবার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখতে হবে। আর খুব ভালো করে কিন্তু এইরকম কোনো রকমের জল ব্যবহার কিন্তু করা যাবে না। এইভাবে কিন্তু আরও 5 মিনিট বা 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু এইভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলে যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি একটু টাইম নিয়েই কিন্তু মানে 7 মিনিটে হয়ে গেছে আমার, তাও কিন্তু এখনও নাড়াচাড়া করে নিচ্ছি। যতটা সুন্দরভাবে এটা রেডি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তালের বড়াটা। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছে, এখন কড়াটাকে আমি নামিয়ে নিচ্ছি।
গ্যাসটা আমি অফ করে দিয়েছি, তারপরেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন থালাটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি, কারণ এখন কিন্তু বেশ গরম আছে। তো আমি আরেকটু কিছুক্ষণ পর কিন্তু মেখে নেব। মেখে একটা ডোয়ে পরিণত করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে এসেছি, আর এরকমভাবে মেখে নেব, নিয়ে একটা ডোতে পরিণত করে নেব। খুব সহজেই কিন্তু বন্ধুরা মাখাটা হয়ে যাবে। তো একটু টাইম নিয়েই কিন্তু এরকমভাবে একটা ডোতে পরিণত করে নিতে হবে। আর কোনো রকমভাবে কাঁচা ময়দা কিন্তু আর দেওয়া যাবে না, মানে যেমনই ডোটা আছে এরকমভাবেই কিন্তু রেডি করতে হবে। একটু হয়তো জলের প্রয়োজন পড়তে পারে, তো জলটা একটু দিয়ে দিতে পারেন অল্প করে, কিন্তু ময়দা কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন এরকমভাবে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছে, একটু শক্ত করেই কিন্তু বানাতে হবে। এখন হাতে একটু তেল দিয়ে নিলাম, নিয়ে এরকম গোল করে বলের মতন বানিয়ে নেব। একটু করে অংশ কেটে নিতে হবে, আর দু হাতের মাঝখানে রেখে গোল বলের মতন করে বানিয়ে নেব। মানে তালের বড়া যেরকম শেপ হয় ওরকম শেপ কিন্তু দিয়ে নেব। আর এক এক করে সমস্ত তালের বড়াগুলো কিন্তু আমি বানিয়ে নেব। তো আমি আর একটা থালা নিয়ে নিয়েছি, আর বড়াগুলো বানিয়ে সেখানে রেখে দিচ্ছি। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি তখন তালের বড়া বানাচ্ছি। তো দেখুন এরকম গোল গোল করেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খেতে বন্ধুরা কিন্তু দারুণ সুন্দর লাগে। তো দেখুন আমার সবগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, এগুলোভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর বেশ অনেকগুলোই হয়েছে, আর আমি এরকম সাইজ করেই বানিয়েছি। এবার এগুলোকে আমি ভাপাতে চলে যাব, মানে ভাপিয়ে নেব। অনেকগুলো হয়েছে আমার। তো ভাপানোর জন্য এরকম একটা ফুটো মানে ছিদ্রওয়ালা গামলা আমি নিয়ে নিয়েছি, আপনারা কোনো থালাও নিয়ে নিতে পারেন। আর এই থালাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি, আর সমস্ত বড়াগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর গ্যাসের ওভেনে একটা হাঁড়িতে কিছুটা জল একটু গরম করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। আর এই ছিদ্রযুক্ত বাটিটাকে এর উপরে বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই খুব সহজেই কিন্তু রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে কিন্তু খুব নরম হয়ে যাবে বড়াগুলো, তখনই বুঝবেন খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তো 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, তো অনেকটা ভাপ উঠছিল বলে আমি একটু পরেই ক্যামেরাটা ধরলাম। তো দেখুন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। একটু বড় বড়ও হয়ে গেছে, আর কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। এখনও কিন্তু একটু গরম রয়েছে, তবে একটু ঠান্ডা করেই কিন্তু খেতে হবে। আর খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে। অনেক তো আপনারা তালের বড়া তেলে ভেজে খেয়েছেন, একবার এইভাবে জলের ভাপে সেদ্ধ করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর দেখুন বেশ কতটা সুন্দর দেখতেও কিন্তু লাগছে। আর বড়াগুলো কিন্তু শক্ত হয় না, নরম হয়। জলের ভাপে খুব ভালোভাবে সেদ্ধ করলে কিন্তু খুব নরম হবে। প্রত্যেকটা বড়াই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। আজকে এরকমভাবে তালের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এখন কিন্তু তাল প্রত্যেকটা বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। আজ তাহলে এই